দর্শক, এভার কেয়ার হাসপাতাল, জিয়া উদ্যান এবং গুলশানে তারেক জিয়ার বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মীরা। আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যেতে চাই জাকারিয়া খান আপনার কাছে। আপনি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন, সেখানে আসলে পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মীরা ভিড় করছেন সারাদিন, আসলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। কারা কারা আসছেন, তারা আসলে কি বলছেন? জি তন্নি, আসলে আপনারা জানেন যে আজ সকাল 6 ঘটিকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এবং তার এই মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। এবং যেমনটি হয়েছে তার নিজ দলের নেতাকর্মীদের মধ্যে, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে রাজধানী এভার কেয়ারে আসছেন তাদের নেত্রীকে তার শেষ যাত্রায় তার সঙ্গী হতে বা তার সেই কাছাকাছি থাকতে। আমি চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার। আপনি কোথা থেকে এসেছেন এবং আজকের এই আপনাদের নেত্রীর এই মৃত্যুতে আসলে আপনাদের মধ্যে কি চলছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি আগারগাঁ থেকে এবং বৃহত্তর খুলনা সমিতি খুলনা সাতক্ষীরা বাগেরহাট ঢাকা অফিস থেকে আসছি। দেশ নেত্রী মমতাময়ী খালেদা জিয়া যাতে বেহেস্তবাসী হন এবং আমাদের মিডিয়া এবং আমরা সবাই এবং সাংবাদিক ভাই আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আলহাজ লায়ন খান আখতারুজ্জামান তার জান্নাতবাসীর জন্য দোয়া করি। সবাই দোয়া করেন উনি যেন বেহেস্তবাসী হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন এবং কি আমি আপনাদের মধ্যে কি চলছে? ধন্যবাদ ডিবিসি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, মহানগর দায়রা জজ, ঢাকা। আমি বলতে চাই, আমরা সারা দেশ আজকে জাতি বাকরুদ্ধ। আজকে আমাদের যে গার্ডিয়ান ছিল, আমরা গার্ডিয়ান শূন্য হয়ে গেছি। গণতন্ত্রের মা, 3 বারে প্রধানমন্ত্রী, সে আজকে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ভোর 6টায় চলে গেছেন, আমাদের কাঁদিয়ে, পুরো দেশটাকে কাঁদিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়, বেহেশতের সর্বোচ্চ মোকাম যেন সে আল্লাহ তাআলা তাকে দান করেন, আমিন। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনাদের? আমি বাংলাদেশের স্ট্যান্ড অ্যাটর্নি জেনারেল। তো আমি আজকে এভার কেয়ার হসপিটালে এসেছি। আমাদের গণতন্ত্রের মা, গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় ইন্তেকাল করেছেন। আমরা বিএনপির সকল নেতাকর্মী সহ সারা বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে সবাই আজকে শোকাহত। কেননা আমাদের আপসী নেত্রী, গণতন্ত্রের মা এই বাংলাদেশে থেকে অনেক নির্যাতন সহ্য করেছেন। তাকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার। তাকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার পর সে কান্না করেছে। সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এটা সহ্য করার মতো না। তারপরও তাকে জেল জুলুম দিয়েছে, সেগুলা সহ্য করেও সে বাংলাদেশে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে সে হচ্ছে একমাত্র আপসী নেত্রী, যার কোনো তুলনা হয় না। আমরা তার জান্নাত কামনা করি। আগামীকাল সকাল, দুপুর, বাদ আসর, জোহর জানাজা হবে। তার জানাজায় আমরা সবাই উপস্থিত থাকব। সারা বাংলাদেশের মানুষ, ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত থাকবে আমাদের বেগম খালেদা জিয়ার জানাজায়। ধন্যবাদ। তন্নি, আসলে তার এই মৃত্যুতে আসলে ভাষা হারিয়ে ফেলেছেন অনেকে এবং যেমনটা জানাচ্ছিলেন তার যেই নির্যাতনের কথা, তার যে অত্যাচারিত হওয়ার কথা, সেই কথাগুলোই আসলে জানাচ্ছিলেন। এবং বারবার আসলে এখানে যে মানুষ এসেছেন, যে নেতাকর্মীরা এসেছেন, তারা বলছেন যে এই শূন্যতা আসলে কোনোভাবে পূরণ করা সম্ভব না, যেহেতু সামনে একটি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আসলে তার উপস্থিতি খুবই প্রয়োজন ছিল বলে তারা মনে করেন। এবং তার পাশাপাশি এই গণতান্ত্রিক যেই পরিবর্তন একটি হচ্ছে বাংলাদেশে, যেই পট পরিবর্তনের মধ্য দিয়ে এই দেশ যাচ্ছে, সেই সময়টাতে আসলে সেই আপসহীন নেত্রীর খুবই প্রয়োজন বলে তারা মনে করেছেন। তো তন্নি, আসলে রাজধানীর এভার কেয়ারে রয়েছেন বেগম খালেদা জিয়া, তার মৃতদেহ রয়েছে। কাল সকালে তাকে তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরই তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। তন্নি, এখন পর্যন্ত আমার কাছে বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মী এবং রাজধানীর এভার কেয়ার এর এখানের সর্বশেষ পরিস্থিতি এতটুকুই ছিল। তন্নি। জি, আপনাকে ধন্যবাদ জাকারিয়া। আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী রেদওয়ানুল হক, তিনি এই মুহূর্তে আছেন জিয়া উদ্যানে। রেদওয়ানুল, যতটুকু আমরা জানতে পেরেছি, জিয়া উদ্যানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছে। স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। এ বিষয়ে আরো বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে?
তন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানের সামনে যে লেকটি আছে তার এই পারে, অর্থাৎ রাস্তার কাছে। কারণ সন্ধ্যার পরেই সেই উদ্যানের ভেতর থেকে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য সকলকেই আসলে সরিয়ে দেয়া হয়েছে। তো আমরা এখানে যেই পরিবেশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে লেকের ওই পারে কিছুই দেখা যাচ্ছে না, যেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে দাফনের। কিন্তু এই পার্টটাতে মানুষের যে আবেগ, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেই ভালোবাসা দেখাতে মানুষ কিন্তু এখানে এসে, আমরা দেখতে পাচ্ছি লেকের এপার থেকে ওপারে তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারা কিছুই না দেখলেও এই প্রস্তুতিটা কেমন আছে এটাই যেন তারা দেখতে চাচ্ছেন। এখানে একটি আবেগঘন পরিবেশ, এখানে নানান শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। এখানে আমরা যারা এসেছেন আমরা একটু দেখি, কথা বলি একজনের সঙ্গে, যে কালকে তো এখানে তাকে দাফন করা হবে, আজকে কেন এসেছে? আজকে আসছি মনের শান্তির জন্য। আমাদের মমতাময়ী মা আগামীকালকে মাটি দেবে এখানে। এখানে তো আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনীতে আজকে থেকেই নিষিদ্ধ নিরাপত্তার মধ্যে নিয়ে নিয়েছেন। জনসাধারণকে যেতে দিতেছে না, লক্ষ লক্ষ লোক হবে। এত সময়ের মধ্যেও আমি পারবো না দেখতে, নিজ চোখে দেখে আসলাম জিয়াউর রহমানের সমাধির পাশে ডাইনে এবং বামে, পশ্চিমে এবং পূবে দুই পাশে সাদা কস্টিপ লাল কস্টিপ দিক ট্যাপ দিয়া কপরটা কতটুকু হবে আর্কিটেক্ট আইসা সেটা নির্ধারণ করে গেছেন। ওইটা দেখার জন্য, মনে শান্তির জন্য দেখলাম। এইটাই আমার। আপনাকে ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন যে একটু একটু মনের যে শান্তি বা বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে এখানে কবরস্থ হবেন সেটি দেখতে এবং মনের আবেগ থেকে তিনি এখানে আছে। ওনার মতো অসংখ্য মানুষ এখানে রাস্তার পাশে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে অপেক্ষা করছেন এবং একটু এক নজর দেখার জন্য যে খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে, এভাবেই মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়েছেন। তারই একটি দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে জিয়া উদ্যানের সামনে থেকে সবশেষ তথ্য। জি রেদনাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের আরেক সহকর্মী ইকবাল অনেকের কাছে যেতে চাই। তিনি এই মুহূর্তে আছেন গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে। অনেক, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে নেতাকর্মীরা ভিড় করছেন। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু ভোরের সূর্য উদয়ের ঠিক পরপরই হচ্ছে কিন্তু একটি দুঃসংবাদ বাংলাদেশের জন্য, মানুষের জন্য আসে। সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। এই শব্দটি, এই তথ্যটি যখনই ছড়িয়ে পড়ে সারা দেশে এক ধরনের শোকের ছায়া নেমে আসে এবং এই খবর শোনার পরপরই কিন্তু হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এভার কেয়ারে যান। সেখানে কিন্তু গিয়ে তার মা দীর্ঘদিন কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে চলে যান। আর এই যে আপনার সেখান থেকে কিন্তু পরবর্তীতে দুপুরে বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের যে কার্যালয় রয়েছে সেখানে আসেন, স্থায়ী কমিটির একটি বৈঠকে অংশগ্রহণ করেন। সেখান থেকে ঠিক 3:30 নাগাদ কিন্তু তিনি এই গুলশান নর্থ এভিনিউর যে 196 নম্বর বাসা রয়েছে সেখানে কিন্তু তিনি আসেন। আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 7:30টার পরপরই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এভার কেয়ার হসপিটালে যাবেন তার মায়ের কাছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই তারেক রহমানের যে 196 নম্বর বাসাটি রয়েছে, এখানে কিন্তু দলীয় যে নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সবাই কিন্তু এখানে অপেক্ষা করছেন যে তারেক রহমান কখন বের হবেন, কখন তিনি তার মায়ের কাছে যাবেন। আরেকটি বিষয় যে দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রবাসে নির্বাসিত ছিলেন। তিনি কিন্তু ঠিক 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন। পা রেখে কিন্তু তিনি 300 ফিটের সমাবেশ গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে কিন্তু তার মা যেহেতু দীর্ঘ দিন এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন, সেখানে সরাসরি যান। সেখানে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে কিন্তু তারপর কিন্তু তিনি এই 196 নম্বর বাসায় চলে আসেন। ঠিক তিনি দেশে আসার 5 দিনের মাথায় কিন্তু তিনি তার মাকেও হারালেন, যে তার দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের মাঝে কিন্তু এক ধরনের দেখাও হয়নি। ঠিক
তিনি দেশে আসার ঠিক 5 দিনের মাথায় কিন্তু তার মা এই যে দেশের এই সংকটকালীন সময় কিন্তু তিনিও চলে গেলেন দেশে। এক ধরনের সংকট বলা চলে যে বেগম জিয়া যে দীর্ঘ সময় থেকে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যে লড়াই করেছেন, এই লড়াইয়ের সন্ধিক্ষণে এসে কিন্তু তার চলে যাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে যে দলীয় কর্মী রয়েছে তারাও কিন্তু মেনে নিতে, তাদেরও কিন্তু খুবই কষ্ট হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকালকে কিন্তু বাদ জোহর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিন্তু দাফন হবে জিয়া উদ্যানে, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। তন্নি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অনেক আপনাকে ধন্যবাদ। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে রয়েছেন, সেখানে নিশ্চয়ই নেতাকর্মীরা ভিড় করছেন, সেখান থেকে কি বিস্তারিত জানাবেন আপনি আমাদের? চেয়ারপারসন কার্যালয়ের সামনে একটি মর্মস্পর্শী যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে নেতাকর্মীর ঢল দেখা গিয়েছে এবং প্রত্যেকেই এখানে আবেগঘন কথাবার্তা বলছেন এবং তাদের সাথে কথা বলতে চাইলে তারা বলছেন যে তাদের বাসায় থাকতে ভালো লাগছে না, তারা এখানে চলে এসেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রদূতরা এখানে আসছেন, এসে তারা শোক বইতে স্বাক্ষর করছেন। একই সাথে তারা তাদের মতামত প্রকাশ করছেন, তাদের স্মৃতির কথাগুলো তুলে ধরছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা আসছেন, এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এসে তাদের স্মৃতিচারণ করছেন। তারা তাদের খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন সময়ের কথা তুলে ধরছেন, তার সংগ্রামের কথা বলছেন। তারা বলছেন এই আসন্ন নির্বাচনকে ঘিরে যে খালেদা জিয়ার যে প্রত্যয় এবং সে তার যে কর্মপরিকল্পনা সেটি না দেখতে পারায় তারা সেই সমবেদনা জানাচ্ছেন। তারা বলছেন তার মাগফিরাতের কথা বলছেন। এখানে যারা তার নেতাকর্মীরা আছেন, এখানে বিভিন্ন মর্মস্পর্শী তারা ঘটনার কথা বলছেন। প্রত্যেকেই আসলে শোকগ্রস্ত, হাহাকার, বিলোপ কিংবা শোকাবহ সব কথা বলছেন। এখানে আপনাকে বলে রাখি যে দুপুর নাগাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বিএনপি স্থায়ী কমিটির যে সদস্য যে মিটিং হয়, সেখান থেকে সরকারকেও ধন্যবাদ জানান বেগম খালেদা জিয়ার তার যে এই পরলোক গমন করেছেন এবং এই যে নিরাপত্তা, তাকে ঘিরে যে নিরাপত্তা প্রদান করা হয়েছে এবং একই সাথে এবার কেয়ার হাসপাতাল থেকে ফিরোজার বাসভবনে নিয়ে যাওয়া এবং সংসদের দক্ষিণ প্লাজায় যে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হবে। তো এই ছিল এখান থেকে বর্তমান সবশেষ খবর। সানি, আপনাকে ধন্যবাদ।